এক্সট্রা মেসোপি পিওএস ডিটেলস আলোচনা করা আছে আগের একটা ভিডিওতে, দেখে আসো প্রথমে, ঠিক আছে? তারপর কোশ্চেন প্র্যাকটিস করো। আর কোশ্চেন প্র্যাকটিস করবে প্যারালালে, তোমরা করবে, তারপর আমার যেই অ্যান্সার সেটা দেখবে, না প্যারালালে তোমরা করতে থাকবে, ঠিক আছে? তো বেশ, তো প্রথম কোশ্চেন টাচ, এইটা। তো আমরা এখান থেকে একটা জিনিস খুবই স্পষ্ট ভাবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই কোশ্চেনটা থেকে, এই কোশ্চেন থেকে আমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি যে এটা এটা হচ্ছে, আমরা জানি মিন টার্ম, তাই না? আমি যেখানে শর্ট নোট লিখে দিয়েছিলাম মিন টার্মের ক্ষেত্রে এফ ইকুয়াল টু ওয়ান গুলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? আর এফ ইকুয়াল টু ওয়ান গুলো আমাদের অ্যান্সার, আর ইনপুট চলরাশির জিরো গুলোকে যে মিন টার্মের যে অ্যান্সার, সেই চলরাশির প্রথম, তৃতীয়, দ্বিতীয়, তৃতীয় বার লিখবো, ঠিক আছে? তো কোশ্চেন করলেই বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক কোশ্চেন। এটা আমি করি, চলো। মাউস একটু অসুবিধা হচ্ছে, হবে হয়তো লিখতে, তো ম্যানেজ করে নেবে, 1-2 ঘন্টার ভিডিও দাঁড়াবে, ঠিক আছে? এখানে আমি এক্স ওয়াই জেডই নিচ্ছি, ঠিক আছে? আর এফ নিচ্ছি, আমি ডাইরেক্ট অ্যান্সার লিখবো, আমি এফটা লিখবো না, তোমরা লিখবে, ঠিক আছে? আর এখানে ছোট হাতের এম যেহেতু মিন টার্ম, ঠিক আছে? একটু দাগটা কেটে নিয়ে সুন্দর করে নিই, কারণ জানো আমি করছি, তোমরাও উল্লেখ করবে, জানো নিশ্চয়ই, যারা আমার ভিডিও দেখছো, আমি একভাবে বলে আসছি, একদম ফুট টেবিল করানোর কান থেকে। তো আগে লিখে নিই, এটা 0 0 0 1 1 1, আবার টানতে আরো সুবিধা হবে। সব এগুলো রুল দিয়ে করবে। আমি যেহেতু মাউস দিয়ে লিখছি বলে আমার লেখাটা বেঁকে যাবে, তার জন্য আমি একদম ঘর করে রাখছি, যাতে একটু সুবিধা হয়ে যাতে, ঠিক আছে? তো বেশ অয়েলি হয়ে আছে, খাওয়া দাওয়া করলাম আর কি, একদম সমোসে। समोसा खाओगे का? ओके, खाऊंगा। 0 0 1 1, 0 0 1 0, सॉरी, 0 1 0 1 0 1 0 1। আমি জাস্ট অ্যান্সার লিখছি, তোমরা পুরো ফিল করবে, কারণ আমার টাইম কম, সেই জন্য আমাকে শুধু অ্যান্সারটা লিখছি, ঠিক আছে? তো প্রথমে আমার দুই চেয়েছে, এইটা না, 2 2 2 2, এটা এক, এটা দুই, তো এটা এক আমি লিখছি এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। এবার দেখো জিরো যেগুলো আছে তার মাথায় বার, এই দেখো এক্স এর মাথায় এক্স জিরো আছে, বার দিয়েছি, জেড জিরো আছে, বার দিয়েছি, দুই হলো তিন, এটা চার হবে, এক্স ওয়াই জেড বার সমেত আমি লিখে দিয়েছি, পাঁচও হবে, তাহলে ওয়াই বা জেড বার আছে। আর লাস্টেরটা, একদমই লাস্টেরটা, সরি আগেরটা জেড বার না, আগেরটা শুধু ওয়াই বার, আর লাস্টেরটা কারোর মাথায় বার না, অ্যাজ ইট ইজ লিখে দেবে। আর এফ ইচ্ছা করলে লিখলে লিখবে, না লিখলে না লিখবে, যেটা জিরো মানে যেটা অ্যান্সার সেটা ওয়ান, ঠিক আছে? আর বাকিগুলো জিরো। আর এগুলো তোমরা লিখবে, কারণ কিন্তু আমাদের এখন যেটা অ্যান্সার চেয়েছে সেটা লিখবো, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার টোটালে যেটা দাঁড়াচ্ছে সেটা দাঁড়াচ্ছে, লেখার নিয়ম শিখেছি এইটা। যদি আমি এম দিয়ে লিখি, M2 প্লাস M4 প্লাস M5, আর কি আছে ভাই, আর আছে M7। তো আমি, তো অ্যান্সারটা এখন এইভাবে লিখছি, রে, এভাবে, ঠিক আছে? বাট তোমরা যেভাবে তোমাদেরকে শেখানো হয়েছে তোমরা সেভাবেই লিখবে, ঠিক আছে? গোটা গোটা।
তো নেক্সট এটা আমি শুধু অ্যান্সার লিখবো, ঠিক আছে? আমরা এখানে লিখবো 0 0 1 1 0 1 0 1 0 1 0 0 1, ঠিক আছে, 0 1 0 1 0 1, মাথায় অন্য কিছু চলছিল, ঠিক আছে। এখানে একটা আমি লিখবো না, তোমরা ইচ্ছা করে লিখে নিতে পারো, কারণ আমার কোনো কাজের নাই। তো আমাদের অ্যান্সার 1, এটা এইটা 3 2 3 এটা 4 5 এটা 6 না 7, ঠিক আছে। তো অ্যান্সার করতে পারবে তো? এক্স ওয়াই জেড কার মাথায় বার আছে? এর মাথায়, আর এর মাথায় দেখতে পাচ্ছি, আর এর মাথায় বার আছে জেড, ঠিক আছে। আর লাস্টেরটা এক্স ওয়াই জেড, ভালোই লেখা হচ্ছে মাউস দিয়ে। আর লাস্টেরটা আমরা জানি, তাহলে যেভাবে বলুক, যদি এভাবে বলে গোটা গোটা লিখে দেবে। আর যদি M1 থাকে, যদি MCকিউ তে M1 থাকবে, বাই দ্য ওয়ে তোমাকে গোটা গোটা ভাবে লিখে নিতে হবে, জানোই কিভাবে লিখতে হয়। তাহলে এটার অ্যান্সার আমরা করে নিলাম, তোমরা পারলে করবে। আর ইচ্ছা করলে তোমরা যদি ইচ্ছা করে তাহলে তোমরা এফ করে নেবে, এফটা লিখে নেবে, কারণ আমি করবো না, ঠিক আছে। চলো এটা একটা PYQ, এটা যতদূর সম্ভব আমার 2020-তে এসেছিল, 2020-তেই হবে। অ্যান্সার লিখবো শুধু, শুধু অ্যান্সার লিখবো। চারটে, এটা চারটে হলো। এভাবে কেউ করবে না, যেভাবে শেখানো হয়েছে সেভাবে করবে। আমি জাস্ট অ্যান্সারটা লিখছি, ঠিক আছে। এটাই এটা M0 M1 M2 M3 M4 M4 M5 M6 আর M7 M7, ঠিক আছে। তাহলে আমি শুধু অ্যান্সার লিখবো। তো সেক্ষেত্রে আমরা কি করবো দেখো, শুধু অ্যান্সারের ক্ষেত্রে আমাদের কি চাইছে? 0, তাহলে একটা অ্যান্সার। 2 এই একটা অ্যান্সার, 3 এই একটা অ্যান্সার, 4 এটা, 5 এই একটা অ্যান্সার, আর 6 এই একটা অ্যান্সার। যদি MCQ আসে তাহলে তো খুবই সহজেই বের করে দিতে পারবো। আর যদি যেমন আসে সেরকমই যদি আসে, তাহলে হোল প্রসেস যেভাবে শেখানো হচ্ছে সেভাবে বের করবে। আমি জাস্ট এখানে আনসারটা বার করার জন্য বললাম। কত সহজে আমার ট্রিক্স দ্বারা, আমরা যেভাবে জানি সেভাবে দ্বারা কত সহজে অ্যান্সার করে নিতে পারছি, তাই না? বেশ, তাহলে ইট ইজ ইয়োর অ্যান্সার। ওকে, ইট ইজ ইয়োর অনলি অ্যান্সার। তো নেক্সট, আচ্ছা, এখানে কিছুই না, জাস্ট এই যে আমরা M0 জাস্ট কায়দা করে দিয়েছে, এটাকে জিরো ধরো না, জিরোটাকে চেয়েছে। M1 মানে ওয়ানটাকে চেয়েছে, M4 মানে 4 আর 6টা, জানোই তো ছোট হাতের M, ঠিক আছে। পারবে এটা করতে? পারবে এটা করতে? আর করেই দিই, একই জিনিস।
একই জিনিস, চলো করানো যাক। এক্স ওয়াই জেড এক্স, একটু ভালো করে করাবো, কারণ আছে। দেখা গেল তখন কেউ বলছে এ শুধু শর্টকাটে করে দিয়ে পালাচ্ছে, অনেক ছেলে এরকমও থাকতে পারে। আর তারাই দেখবে এই ভিডিওটা যারা আগের ভিডিও দেখে অলরেডি বসে আছো, ঠিক আছে? কারণ আগের ভিডিও না দেখলে এই ভিডিও দেখা বৃথা। ঠিক আছে তো? 0 0 0 1 1 1। তোমরা করতে থাকো, পড়া হয়ে গেলে স্কিপ করো, ঠিক আছে? পড়া হয়ে গেলে স্কিপ করতে থাকো, পরেরটাই চলে যাও, পরেরটাই চলে যাও। ঠিক আছে, তো এবার এম দেখো, এটা হয়ে যাবে M0, জানোই তো। এটা M1 2 3, এটা M4, যেটা চেয়েছে সেটাই লিখবো অ্যান্সার। আর এটা M6, এম M0, M1 হলো, M4, আর লাস্ট আছে M6। তো ইট ইজ উইল বি ইয়োর আনসার, ঠিক আছে? আর এফটা তোমরা নিজেরা নিজেরা করে নেবে, আর কোনো বলে না ইয়ে নাই, ঠিক আছে? যেটা বোঝাই যাচ্ছে, যেটা অ্যান্সার সেগুলো 1, ঠিক আছে? বেশ, চলো, ইট ইজ ইউর হোমওয়ার্ক, ইট ইজ ইউর হোমওয়ার্ক, ঠিক আছে? একইভাবে করবে, একইভাবে। এটাকে 2, এটা 6, আর এটা 7, কি আছে কোশ্চেন? এইগুলোই আসতে থাকছে এখন। হুম, এটা খুব ভালো। তো পিওএস, আমি বলেছি পিওএস, পিওএস এ আমরা যদি আসে তাহলে আমরা কাকে মনে করব? আমরা মনে করব ম্যাক্স টার্মকে। মনে করব ম্যাক্স কে। আর সেখানে এফ ইকুয়াল টু কত তে অ্যান্সার হয়? এফ ইকুয়াল টু 0 তে অ্যান্সার, মানে যেগুলো এফ ইকুয়াল টু 0 আছে সেগুলো আবার আনসার, তাই না? তো সেই সূত্র মেনেই আমরা করব। আর যারা আমরা বুলিয়ান এক্সপ্রেশন ট্রুথ টেবিল বার করা দেখনি তারা অলরেডি চেক করো, প্লে লিস্টে বা ভিডিওতে পেয়ে যাবে, হুম, চ্যানেলে পেয়ে যাবে। তো এটাকে করা যাক সুন্দরভাবে, চলরাশিগুলোকে লিখতে থাকো। এ বার আছে, এ বার আছে, বি বার আছে, সি বার আছে। আর আমি এই যে টোটালটাকে, এই টোটালটাকে 1 ধরে নিচ্ছি, এই টোটালটাকে 2 ধরে নিচ্ছি, আর ওভারঅলটাকে ধরে নিচ্ছি এফ, ঠিক আছে? ওভারঅল এটাকে ধরে নিচ্ছি এফ। তো সেই সূত্র মেনেই আমি এখানে লিখে দিচ্ছি 1 2 আর এফ। আর যেহেতু ম্যাক্স টার্ম সেহেতু বড় হাতের এম, ঠিক আছে? বড় হাতের এম।
দাগগুলো কেটে নিই, তাহলে আমার একটু ভালো হবে। তার আগে এই জিরোটা লিখবো। 1 2 3 4, 1 2 3 4। এই ভাঙাটা যেন সবাই পারে, ঠিক আছে? এই ভাঙাটা যেন সবাই করতে পারে, নাহলে কিন্তু এক্সপ্রেশনটাকে যদি সিম্পলিফিকেশনই না করতে পারো তাহলে আর কি হবে? সিম্পলিফিকেশনটা করা শিখতে হবে। তাছাড়া পরবর্তীতে তো সিম্পলিফিকেশনের চ্যাপ্টারই আসছে, মানে টপিকই আসছে, কিন্তু সেখানে আলাদা রকম সিম্পলিফিকেশন আমরা দেখব। আপাতত যেটা করানো হচ্ছে সেটাই, ঠিক আছে? এই ট্রুথ টেবিলে এইভাবে সিম্পলিফিকেশনটা করা জানতে হবে, নাহলে কিন্তু অসুবিধা আছে। নাহলে কিন্তু পারবে না। আর আমি একটা ট্রিক্স বলেছিলাম, এটাকে মাথায় রাখলে এইসব ট্রুথ টেবিল তো 2-4 মিনিটে হয়ে যাবে। ঠিক আছে, নাথিং বাট আমরা দেখবো এবার। তো এবার আমরা দেখবো যেটা, হুম, এই এবার দেখো, কমপ্লিমেন্ট 1 1 1 1, 0 0 0 0, বার আছে যেহেতু, 1 1 0 0, যেহেতু দেখো 1 আছে তাই 0, 1 আছে 0, 1 1 0 0, এগুলো আগে শেখানো হয়েছে। যারা দেখোনি তার জন্যই বলা যে আগে দেখে আসো, ঠিক আছে? তো নাহলে কিন্তু পারবেই না। ঠিক আছে, এবার এক এক মানে এইটা, এইটা, ঠিক আছে? এটা এক। এটা দেখো প্লাস মানে অর আকারে আছে, তাহলে প্লাস থাকলে কি বলেছি? ওয়ান গুলোকে নিতে। প্রথমে আমরা এ এ আছে যেহেতু এ এর ওয়ান গুলোকে লিখবো। একটা দুটো তিনটে, তিনটে চারটে। বি এর ওয়ান গুলোকে দেখবো, এত দূর তো হয়ে আছে, এই একটা এই একটা। সি এর ওয়ান গুলো এই একটা, আর এই তো অলরেডি, মানে সি বার, সরি সি বার, ঠিক আছে? সি বারের ওয়ান, চেক করবো, এটা বি, আমি সি বলে করেছিলাম। তো এই একটা জাস্ট ওয়ান, ঠিক আছে? টু মানে এইটা, ঠিক আছে? এবার বি বার সি বারের ওয়ান গুলোকে লিখবো, ঠিক আছে? এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা, এটা সেটা জিরো। হুম, বেশ বেশ। এবার এফ মানে টোটালটা, এই টোটালটা কি আকার আছে? এটা দেখো তো, এরা হ্যান্ড আকার আছেন, হ্যান্ড আকার আছেন। তাহলে ফুটকি থাকলে কি বলেছিলাম? জিরো নেবে। আর প্লাস থাকলে বলেছিলাম ওয়ান নেবে। এই কনসেপ্টটা শিখলেই গোটা ট্রুথ টেবিল 2-4 সেকেন্ড হয়ে যাবে। তো চলো ওয়ান নেবো, তাই তো? কি নেবো? ওয়ান নেবো তো। একের ওয়ান হয়েছে, একের ওয়ান হয়েছে, একের ওয়ান হয়েছে, একের ওয়ান, একের একের ওয়ান, একের ওয়ান, একের ওয়ান, একের ওয়ান, এটা একের ওয়ান। এখানে সরি, তাই বলি, কি একটা ভুল করলাম। ফুটকি থাকলে জিরো নেবো, আর প্লাস থাকলে ওয়ান নেবো। আমি একটু অন্য কিছু ভাবছিলাম, তো যাই হোক, সে কনসেপ্টে করবো। জিরো
দুটোই আছে, এক আর দুই মিলে এই দুটোই জিরো আছে, বাকিগুলো সব ওয়ান। এগুলো শেখানো হয়েছে আগে, চেক আউট করো প্লিজ। এবার দেখো, আমি বলেছি ম্যাক্স টার্মের ক্ষেত্রে ওগুলোই আমাদের অ্যান্সার, যেগুলো এফ ইকুয়াল টু জিরো হবে। তো এফ ইকুয়াল টু জিরো ভাই দুটোই আছে, এক হচ্ছে এইটা, এক হচ্ছে এইটা এ বি, আর যেহেতু ম্যাক্স টার্ম প্লাস, আর এখানে এ প্লাস বি প্লাস সি। আর ম্যাক্স টার্মের ক্ষেত্রে একের উপর বার হয়, সেজন্য এক যেগুলো আছে সের মধ্যে বার হবে। এক, এটা ঠিক আছে কিন্তু, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে M1 আর M7, তাই তো? তাহলে আমাদের অ্যান্সার যেটা দাঁড়াচ্ছে M1 ইন্টু, যেহেতু ম্যাক্স টার্ম, যেহেতু ম্যাক্স টার্ম সেহেতু ইন্টু ইন্টু M7. It is our this question answer. Very easy to we are find, right? Yes. কারণ খুব আমরা সহজেই আমরা বার করতে পেরে গেলাম, তাই না? খুব সহজে, এত সহজে জানি না কেউ অন্য কোথা থেকে শিখেছো বা না, যাই হোক, কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার এটা, কিছুই করিনি, জাস্ট ট্রুথ টেবিলটা বের করে বাকি কাজটা সেখানেই আছে। যারা পেরেছো তাদেরকে থ্যাংক ইউ। ইওএস আমি কি করলাম, আমরা ইওএস একটা করলাম, তো এটা হোমওয়ার্ক থেকে যাচ্ছে, এটা হোমওয়ার্ক থেকে যাচ্ছে, এভাবে ভেঙে দিচ্ছি, তোমরা করে নেবে, ঠিক আছে? আমি ভেঙে দিচ্ছি, তোমরা জাস্ট করে নেবে। আমি ভেঙে দিচ্ছি, করে নেবে। এ আছে তিনটে চলরাশি, এ বি সি নেবো, আর এ বার বি বার আর লাগবে না, কারণ দুটো বারই এনাফ, সি বার যেহেতু লাগেনি। এটাকে এক ধরে নাও, আমি এক ধরে নিচ্ছি এখন, জাস্ট পরীক্ষায় কিন্তু গোটাটাই লিখবে, ঠিক আছে তো? পরীক্ষায় গোটাটা লিখবে, আর ড্যাশ মানে কিছু না, 12 যা ড্যাশ তা একই জিনিস, ঠিক আছে? ঠিক আছে, করে নেবে। এটা তো মিন টার্মের, এই এবার ম্যাক্স টার্ম শুরু হচ্ছে, তাই তো? এবার ম্যাক্স টার্ম শুরু হচ্ছে। এতক্ষণ আমরা মিন টার্মের একটা, দুটো, তিনটে, চারটে, একটা পাঁচটা, তো হোমওয়ার্ক ডাটাগুলো, তো ম্যাক্স টার্মের এটা একটা করা যাক। হুম, একটাই দিয়েছি। ম্যাক্স টার্ম আর কি করবে, কি জিনিস, ঠিক আছে? জিরো 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 ওয়ান 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 ওয়ান, জিরো জিরো ওয়ান ওয়ান, জিরো জিরো ওয়ান ওয়ান, জিরো ওয়ান জিরো ওয়ান, জিরো ওয়ান জিরো ওয়ান। দেখো, জিরো চেয়েছে মানে এটার ম্যাক্স টার্মের ক্ষেত্রে কি হবে, এক্স ওয়াই প্লাস জেড, আর এরপর যেটা হবে সেটা হবে, যেহেতু ওয়ান নাই বার হবে না, আর দুই চেয়েছে, দুই 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 দুই, এটা একটা ওয়ান আছে সেহেতু বার হবে, জেড অ্যাজ ইট ইজ আছে, জেড অ্যাজ ইট ইজ থেকে যাবে, আর চার চেয়েছে, তিন চার এটা চেয়েছে, তাই একটা বার আছে, আর বাকি বার না, লেখার নিয়ম আমি বলে দিয়েছি আর বলবো না, লিখে নেবেন M0 ইন্টু বাকি আনসার, এই এটা গোটাটা লিখে দেবেন M0, ঠিক আছে?
তো আর একটা কোশ্চেন এখানে বাদ আছে, আমি দিতে ভুলে গেছি, তো লিখে নাও। এবার কোশ্চেন এ বার প্লাস বি বার প্লাস সি বার। হুম, এসওপি করো। ইউএস তো করলে, এসবই করো, তাই না? পিওএস করলে এসবই করো। কিছুই না, জাস্ট এ বি সি, এ বার বি বার সি বার এফ, আর এসওপি মানে মিন টার্ম, ঠিক আছে? কিছু পিওএস তো করো। তো এখানে জিরো 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 ওয়ান 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 ওয়ান। এটা খুব খারাপ হয়ে যাচ্ছে, তো খারাপ লেখাও না আমার, একটু ভালো করে লেখা যাক। না না, সব চলে গেল। আশা করি বোঝা যাচ্ছে, কারণ আমরা এইভাবেই শিখবো, ঠিক আছে তো? আর নিজে নিজে সবাই করবে আগে, ঠিক আছে তো? স্টাম যেহেতু আমার একটা জিনিস মনে পড়ছে না, ম্যাক্স টার্মের কোনো কোশ্চেন করেছি, এটা তো পিওএস, সরি, হুম, সেটাই বলছি, এটা মিন টার্ম আমরা তো করলাম না। এসওপি মানে তো মিনাকে মনে করবো, মিনাকে। তো দেখো জিরো 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 ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো 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 জিরো। আর এটা কি হবে? ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো, ঠিক আছে? ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো, ঠিক আছে? আরে প্লাস আছে এদের, তাহলে একগুলো কেন? একগুলো কেন, এটা এক, ঠিক আছে? একগুলো কেন? আর কি আছে, এটা আছে প্লাস আছে, যেহেতু একগুলোকে আমরা নিচ্ছি বারের। আসলে আমাদের একটা আনসার, দুটো আনসার, তিনটা আনসার, চারটা আনসার, পাঁচটা, ছটা আনসার একটা, ঠিক আছে? আর এটা সব কটাই জিরো। তো খুব ভালো অঙ্ক ছিল, ভালো মানে খুবই ভালো। হুম, আশা করি বুঝতে পেরেছো। কিছুই না, বার কাদের মাথায় হবে? যাদের মাথায় জিরো আছে, ঠিক আছে? তো বোঝা গেছে। সিমিলারলি একটা কোশ্চেন আমি এসওপি দিয়ে দিচ্ছি। পিওয়াই কিউ, ঠিক আছে? দুটোরই করবে, ঠিক আছে? দুটোরই করবে, এটারও করবে, এটারও করবে, দেখবে, ঠিক আছে?
প্লাস পিওএসও করবে, আর সরি থাকছে, এটাই থাকছে। ঠিক আছে, দুটোর ক্ষেত্রেই করবে। তো লাস্ট আর কিছুই নাই, এই হোমওয়ার্ক কটা বাড়ির জন্য দিলাম, নিজেরা করবে, না পারলে বলবে। আর চারটেই হয়ে যাবে, এমন কিছু যে অঙ্ক না, ত্রিকোণমিত্রি বা অন্যান্য অ্যালজেব্রা কিছুই না, জাস্ট বুলিয়ান এক্সপ্রেশন সব ভেঙে ভেঙে ট্রুথ টেবিল বানিয়ে করে নেবে। কি করতে হবে, এগুলো সব করতে হবে এস ও পি, এই দুটো, আর এই দুটো করবে পি ও এস। ঠিক আছে, যেটা যেটা মন করবে বাস করবে। তো এটা হোমওয়ার্ক থেকে যাচ্ছে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ঠিক আছে, থ্যাংকস। নেক্সট যে আমরা চ্যাপ্টার নিয়ে আসবো প্র্যাকটিস এই পর্যন্তই, এর বাইরে কিছু আসে না পরীক্ষায়। আর এইভাবেই দেবে পরীক্ষায়, এইগুলো দেখে নিলেই সমস্ত এসওপি পিওএস মিন টার্ম ম্যাক্স টার্মের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বাস সংজ্ঞা মনে করে নেবে, বাকি সব কিছু মনে করে নেবে। নেক্সট আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে, যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সরলীকরণ। নেক্সট ভিডিওটা ওটা আসবে, ওটা নিয়ে ডিসকাশন চলবে। তো সরলীকরণের ডিসকাশন চলবে আপকামিং নেক্সট যে ভিডিও আসবে। তো আশা করি ভিডিও ভালো লেগেছে, ভয়েস কোয়ালিটি সবকিছু আশা করি এবার ঠিকঠাকই আছে, দেখবো রেজাল্ট কি আছে। তো কোশ্চেন গুলো খুব ভালো ছিল। হুম, এইগুলোই বেসিক কোশ্চেন, এর বাইরে কিছু না। এই হোমওয়ার্কটা করবে। হ্যাঁ, আর কিছু কোশ্চেন আমি ছিল না, এগুলোকে অ্যাড করিনি কারণ কোনো দরকার নাই, বাট এটা করলে এসওপি পিওএস আর করার দরকার নাই, এই চারটে করে নিলেই বাস। ঠিক আছে, তো ওভারঅল একই কোশ্চেন, একটু ঘুরি ফিরে জাস্ট আছে। ঠিক আছে, তো আই হোপ ভিডিও ভালো লাগবে ডিসকাশন এটা। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে, মানে নেক্সট যে সরলীকরণ যে চ্যাপ্টার রয়েছে সে চ্যাপ্টারে। এই বারবার ভুলে যাচ্ছি টপিকে। ঠিক আছে, কারণ সরলীকরণ এই অংশেরই, এই লজিক গেটেরই অংশ। এরপর আমরা লজিক গেট ক্লোজ করে দেবো। লজিক গেট কিছুদিন ক্লোজ করে দেবো, কিছুদিন বলতে এরপরেও আরো কিছু হায়ার লেভেল সেগুলোকে আমরা জানবো, কিন্তু এখন না, দেরি আছে ওটা। হুম, তারপরে আমরা শুরু করব HTML। হুম, এভাবেই ফোন খুলে এই ল্যাপটপের মাধ্যমে আমরা দেখবো। চলো, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে।